কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দর। সরবরাহ ঠিক থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দামও। সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে মাছ ও সবজির। আলুও দাম কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। ভোজ্য তেলের দাম বাড়ার পরে কিছুটা বেড়েছে সরবরাহ। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। ভরা আমনের মৌসুম, তবুও চালের দাম নিয়ন্ত্রণে নেই। সাপ্লাই চেনেও নেই কোনো ঘাটতি। গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রেতাদের মিনিকেট ও আটাশ চাল কিনতে বাড়তি গুনতে হচ্ছে 4-5 টাকা। তবে বৈশাখে নতুন চাল বাজারে আসলে দাম কমার আভাস দিলেন বিক্রেতারা। মিনিকেটের দাম একটু বাড়তে, কারণ মিনিকেটের সিজন শেষ, বৈশাখে নতুন আসবে মিনিকেট, সেটা কেজিতে 4 টাকা 5 টাকা এরকম বৃদ্ধি হয়েছে। চাল পাওয়া যাচ্ছে, আপনি যত চাল ততই পাইবেন। বাজার বাড়তি কেন এখন আমরা টাকা পয়সা বলতে পারি না। অনেকদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ অস্থির মুরগির বাজার। ব্রয়লার ও সোনালী মুরগি কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত 20 থেকে 30 টাকা। বিক্রেতাদের অজুহাত সরবরাহ ঘাটতি। ব্রয়লারটা বিক্রি করছে 180-85, এই সপ্তাহ চলা লাগছে 200। আর সোনালিটা গত সপ্তাহ বিক্রি করছি আমরা 310-20, এই সপ্তাহ চলে 340 টাকা। আমরা যারা ফিক্সড ইনকামের লোক বা অল্প আয়ের লোক, তাদের নার্ভিসটা উঠে যাচ্ছে। কমেছে বেশিরভাগ সবজির দর। নতুন করে কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা করে। বাজারে সরবরাহ বেড়েছে নতুন আলুরও। এই সপ্তাহে আলু হয়েছে আপনার 50 টাকা, টমেটো 80 টাকা, 100 টাকার বিক্রি, সিম 30 টাকা, মরিচ 60 টাকা। সব সবজির দামই কমছে। একটাই 100 টাকা করে কিনছে, এখন জোড়া 60 টাকা চাচ্ছে। খাল বিলের পানি শুকাতে শুরু করায় বাজারে দেখা মিলছে দেশি মাছের। কই, গজার, শিং মাছের পসরা সাজিয়েছেন ক্রেতারা। বলছেন এসব মাছের দাম কেজিতে কমেছে 1.5 থেকে 200 টাকা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। শীতের সিজনে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, শোল মাছ এটি সবসময় দাম কম থাকে। এই যে শোল মাছ, এই যে 1 কেজি 200-300 গ্রাম 1000 টাকা কেজি। পচা মাছা, পোনা, ওই যে বিভিন্ন লেগের থাকে ছোট দেশের পোনা মাছটা আছে, ওইসব চাষের মাছ, ওইটার দাম একটু কমছে, তাছাড়া কোনো মাছ কমেনি। দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে ভোজ্য তেলের। এদিকে পলিথিনের ব্যবহার কমাতে বাজারে অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।